হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্ঘমিত্রা। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু শর্ট টপিক নিয়ে চলে এসেছি। সেটা হলো গভর্নমেন্ট নিউট্রিশনাল প্রোগ্রামস। ঠিক আছে, এখানে আজকে আমরা শর্টে রিভিশন করব। রিভিশনের মতন করে প্রত্যেকটা নিউট্রিশনাল প্রোগ্রাম, তার বেনিফিশিয়ারিজকে এবং তার কি কি সে ওয়ার্ক করে সেটা ইন শর্ট আমরা রিভিশন করব। দেখো, প্রথমেই কি বলছে না, আমরা কি দেখব এখানে, প্রোগ্রামটা কি, তার টার্গেট গ্রুপ কি, অবজেক্টিভ কি, নিউট্রিশনাল নর্মস বা কি সাপ্লিমেন্টেশন দেয়, আর কি অ্যাডজাস্টমেন্ট তার সাথে সাথে এক্সট্রা করে। প্রথমেই বলছে, দেখো, ICDS 1975-এ হয়েছিল। গ্রুপ কি, কোন টার্গেট গ্রুপ? চিলড্রেন লোয়ার দ্যান 6 years of age, 0 to 6 years-এর চিলড্রেন, তার সাথে সাথে প্রেগনেন্ট ল্যাকটেটিং ওমেন, এদের হলো টার্গেট গ্রুপ। অবজেক্টিভ কি, ইমপ্রুভ নিউট্রিশনাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর কি বলছে, ট্র্যাডিশনাল নর্মস আর সাপ্লিমেন্টস কি না, চিলড্রেনদেরকে 500 কিলোক্যালোরি এনার্জি উইথ 12 to 15 গ্রাম প্রোটিন দেয় এরা। সিভিয়ার ম্যালনারিশ চিলড্রেনদের ক্ষেত্রে সেটা 800 কিলোক্যালোরি আর 20 to 25 গ্রাম প্রোটিন দেয়। আর ওমেনদের মধ্যে 600 কিলোক্যালোরিজ আর 18 to 20 গ্রাম অফ প্রোটিন দেয়। সাপ্লিমেন্টারি ফিডিং, তার সাথে সাথে কি এরা সাপ্লিমেন্টারি ফিডিং প্রোভাইড করে, ইমিউনাইজেশন প্রোভাইড করে, হেলথ চেকআপস প্রোভাইড করে, রেফারেল সার্ভিসেস দেয়, প্রি স্কুল এডুকেশন দেয়, নিউট্রিশনাল এডুকেশন দেয়। ঠিক আছে, নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিড ডে মিল স্কিম, যেটা 1995-এ স্টার্ট হয়েছিল। এখন এটাকে আমরা কি নামে জানি? মিড ডে মিল প্রোগ্রামটার এখনকার নাম কি না, PM পোষণ। ঠিক আছে, এবং এই নামটা রিসেন্টলি হয়েছে দেওয়া। কখনে না, 1995-এ হয়েছিল এবং নেম চেঞ্জ হয়েছে 2021-এ, নিয়ে হয়েছে PM পোষণ। এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। টার্গেট গ্রুপকে স্কুল চিলড্রেন, 6 থেকে 14 বছর বয়সী স্কুল চিলড্রেনদের। ইমপ্রুভ অবজেক্টিভ কি, ইমপ্রুভ নিউট্রিশন, স্কুল অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্যে এবং রিটেনশন বা ফল আউট বন্ধ করার জন্য স্কুলে। ট্রেডিশনাল নর্মস বা সাপ্লিমেন্টেশন কি, প্রাইমারি স্কুল চিলড্রেনদের মধ্যে 450 কিলোক্যালোরি এনার্জি, 12 গ্রাম প্রোটিন দেয়। আপার প্রাইমারির ক্ষেত্রে 700 কিলোক্যালোরি, 20 গ্রাম প্রোটিন দেয়। অ্যাটাচমেন্ট বা কম্পোনেন্টস কি কি, কুকিং মিল, ফুড সেফটি মনিটরিং করে, নিউট্রিশনাল এডুকেশন দেয়, স্কুল কিচেন গার্ডেন তৈরি করে চিলড্রেনদের সাথে নিয়ে। ঠিক আছে, এই হাইলাইটেড সাপ্লিমেন্টেশনগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে বালওয়ারি নিউট্রিশনাল প্রোগ্রাম, 1970-তে স্টার্ট হয়েছিল। টার্গেট গ্রুপ হলো প্রি স্কুল চিলড্রেন, 3 থেকে 6 বছর বয়সে। কিসের জন্য? ইমপ্রুভ নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যান্ড প্রি স্কুল লার্নিং। ঠিক আছে, নেক্সট সাপ্লিমেন্টেশন কত দেয় এরা? 300 কিলোক্যালোরি এনার্জি, 8 to 10 গ্রামস প্রোটিন দেয়। তার অ্যাটাচমেন্ট বা কম্পোনেন্টস কি, ফুড সাপ্লিমেন্টেশন দেয়, প্রি স্কুলে এডুকেশন দেয়, প্লাস গ্রোথ মনিটর করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রোথ মনিটরিং কিন্তু এরা করে। নেক্সট প্রোগ্রাম হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, 1970। এটা হলো তোমার চিলড্রেন 1 to 6 years, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনদেরকে দেওয়া হয়।
provide supplementary feeding আর to vulnerable groups। কত না চিলড্রেনদের মধ্যে 300 কিলো ক্যালোরি, 10 গ্রাম প্রোটিন, আর ওমেনদের মধ্যে 500 কিলো ক্যালোরি, 25 গ্রাম প্রোটিন। সাপ্লিমেন্টারি নিউট্রিশন আর হেলথ সার্ভিস হলো এর কাজ। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রামস। 1963-তে এটা স্টার্ট হয়েছিল। রুরাল কমিউনিটিসরা হলো এর টার্গেট গ্রুপ। অবজেক্টিভ কি ইনক্রিজ প্রোডাকশন ইনটেক অফ প্রোটেক্টিভ ফুড। প্রোটেক্টিভ ফুডের প্রোডাকশন আর ইনটেক বাড়ানোর জন্য এই অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম কিন্তু স্টার্ট করা হয়েছিল গ্রামের কমিউনিটিতে। নিউট্রিশনাল নর্ম কি, কোনো রকম নিউট্রিশনাল নর্মস স্পেসিফিক নেই, কিন্তু এরা কিচেন গার্ডেন, পোলট্রি, ডেয়ারি ফার্মিং এগুলোকে প্রমোট করে। এর সাথে সাথে কি করে, নিউট্রিশনাল এডুকেশন দেয়, হেলথ চেক আপস করে, কমিউনিটি মোবিলিটি করে। নেক্সট হচ্ছে পোষণ অভিযান, স্টার্ট হয়েছিল 2018-এ। টার্গেট গ্রুপকে চিলড্রেন, ওমেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। অবজেক্টিভ কি রিডিউস স্টান্টিং, অ্যানিমিয়া অ্যান্ড আন্ডার নিউট্রিশন। নো স্পেসিফিক ক্যালোরি নর্মস অ্যাকর্ডিং টু কনভার্জিং মডেল। ঠিক আছে। অ্যাটাচমেন্ট কি আইসিটি বেসড মনিটরিং অফ গ্রোথ মনিটরিং আর জন আন্দোলন অর বিহেভিয়ার চেঞ্জ, এইগুলো হলো এরা করায়। অ্যানিমিয়া মুক্ত ভারত, এটাও 2018-এ স্টার্ট হয়েছিল। চিলড্রেন, অ্যাডোলেসেন্ট আর ওমেনদের টার্গেট গ্রুপ। এর অবজেক্টিভ কি অ্যানিমিয়া রিডিউস করা কমিউনিটিতে। চিলড্রেন 6 থেকে 59 মাসকে আইএফএ সিরাপ দেওয়া হয় কি না কত 20 mg আয়রন প্লাস 100 মিউজি ফলিক অ্যাসিড। ঠিক আছে। আইএফএ সিরাপ কি আয়রন ফলিক অ্যাসিড সিরাপ। এর মধ্যে 20 মিলিগ্রাম আয়রন এবং 100 মিউগ্রাম ফলিক অ্যাসিড থাকে। এটা দেয়া হয় 6 থেকে 59 মাস বাচ্চাদের মধ্যে, এবং বাই উইকলি মানে প্রতি 2 সপ্তাহে। ঠিক আছে। বাই উইকলি মানে প্রত্যেক 14 দিনের পর পর। তার সাথে কি 5 থেকে 10 বছরকে এর বাচ্চাদের দেওয়া হয় 45 mg আয়রন অ্যান্ড 40 মিউজি ফলিক অ্যাসিড উইকলি প্রত্যেক সপ্তাহে। 11 থেকে 19 বছরের বয়সী অ্যাডোলেসেন্টদের দেওয়া হয় 100 mg আয়রন আর 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সপ্তাহে। প্রেগনেন্টদের মধ্যে দেওয়া হয় 100 mg আয়রন, 500 মিউজি ফলিক অ্যাসিড। ঠিক আছে। এই অ্যাটাচমেন্ট কি আইএফএ সাপ্লিমেন্টেশন দেওয়া, তার সাথে সাথে ডিওয়ার্মিং করানো রেগুলারলি, টেস্টিং আর ট্রিটমেন্ট আর নিউট্রিশনাল কাউন্সেলিং। নেক্সট বলছে ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। এটা স্টার্ট হয়েছিল 1970-তে। টার্গেট গ্রুপ হলো চিলড্রেন 6 মাস থেকে 5 ইয়ার। অবজেক্টিভ হলো প্রিভেন্টিভ জেরপ্থ্যালমিয়া অ্যান্ড নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে। মানে ভিটামিন এ থেকে যে নিউট্রিশনাল রিলেটেড ব্লাইন্ডনেস সেটাকে প্রিভেন্ট করা। 6 থেকে এর সাপ্লিমেন্টেশন কি 6 থেকে 11 মাসকে 1 লাখ আইইউ ভিটামিন এ দেওয়া, আর 1 থেকে 5 বছরে 2 লাখ আইইউ ভিটামিন দেওয়া প্রত্যেক 6 মাস অন্তর অন্তর। টোটাল 9টা ডোজ দেওয়া হয়। অ্যাডিশনাল অ্যাটাচমেন্টস কি না লিঙ্কড উইথ ইমিউনাইজেশন অ্যান্ড আইসিডিএস হেলথ এডুকেশন। এইটা কিন্তু এই যে ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, এটা কারা কাজ করে বা কাদের থ্রু দিয়ে এই প্রোফাইল্যাক্সিস প্রোগ্রামটা করানো হয়, সেটা কিন্তু করানো হয় আইসিডিএস আর অঙ্গনওয়াড়ি দিয়ে। এই জন্যে এটা ইন্টেল রিলেটেড উইথ আইসিডিএস। NIDDCP মানে হলো ন্যাশনাল
আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। ঠিক আছে, এনআইডিডিসিপির ফুল ফর্ম কি? ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। এটা কবে স্টার্ট হয়েছিল? 1992-তে। জেনারেল পপুলেশন সবার জন্য। এর কাজ কি? এলিমিনেট আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। কি এর? সাপ্লিমেন্টেশন না সল্ট ফর্টিফাইড উইথ গ্রেটার দেন ইকুয়াল টু 15 ppm আয়োডিন, এটা ওদের দেওয়া। অ্যাটাচমেন্ট কি? ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন, সল্ট মনিটরিং, অ্যাওয়ারনেস ক্যাম্পেন্স। নেক্সট হচ্ছে ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ, নাও আন্ডার এএমবি বা অ্যানিমিয়া মুক্ত ভারত যে প্রোগ্রাম, তার আন্ডারে এখন চলে এসছে ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ। এর টার্গেট গ্রুপ কি? চিলড্রেন, অ্যাডোলেসেন্টস অ্যান্ড ওমেন্স। অবজেক্ট কি? প্রিভেনশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর এর সাপ্লিমেন্টেশন কি? ওই অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামের যেইটা নর্মস সেম। অ্যাটাচমেন্ট কি? আইএফএ বা আয়রন ফলিক অ্যাসিড দেয়, ডিওয়ার্মিং করায়, নিউট্রিশনাল কাউন্সেলিং করায়। নেক্সট হচ্ছে সাবালা, 2011-এ এটা স্টার্ট হয়েছিল। টার্গেট গ্রুপ কি? অ্যাডোলেসেন্ট গার্লস 11 থেকে 18 ইয়ার্স অবধি। অবজেক্টিভ কি এর? ইমপ্রুভ নিউট্রিশনাল অ্যান্ড লাইফ স্কিল। সাপ্লিমেন্টেশন কি দেয়? 600 কিলোক্যালোরি, 18 to 20 গ্রাম অফ প্রোটিন ডেলি ফর 300 days a year। বছরে 300 দিন দেওয়া হয় 600 গ্রাম কিলোক্যালোরি আর 18 থেকে 20 গ্রাম প্রোটিন। সাপ্লিমেন্টারি ফিডিং দেওয়া হয়, হেলথ চেকআপস করানো হয়, ভোকেশনাল ট্রেনিং করানো হয়, যাতে লাইফ স্কিল এডুকেশন তারা নিতে পারে। তারপরে হলো PMMVW, এটার ফুল ফর্ম কি? প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। ঠিক আছে, এটা 2017-এ স্টার্ট হয়েছিল। ফুল ফর্মটা জেনে নিলে। টার্গেট গ্রুপ হলো প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন। অবজেক্টিভ কি? ইমপ্রুভ ম্যাটার্নাল নিউট্রিশন, রিডিউস LBW মানে লো বার্থ ওয়েট, বাচ্চাদের লো বার্থ ওয়েট কমানোর জন্যে, ম্যাটার্নাল নিউট্রিশনকে ঠিক করার জন্যে এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনাটা স্টার্ট করা হয়েছিল 2017-এ। এতে কি দেওয়া হয়? 6000 ক্যাশ ট্রান্সফার দেওয়া হয় প্রেগনেন্ট ওমেনদের, তার সাথে সাথে ফুড আর হেলথ সাপোর্ট দেওয়া হয়। অ্যাটাচমেন্টস কি? কন্ডিশনাল ম্যাটারনিটি বেনিফিটস। ঠিক আছে, ম্যাটারনিটির সময় যাতে বেনিফিটস পায় সেটা দেখা হয়। লিঙ্কড উইথ আইসিডিএস অ্যান্ড হেলথ সার্ভিসেস, এইটাও কিন্তু আইসিডিএস এর দ্বারাই পরিচালিত হয়। ঠিক আছে, নেক্সট হলো JSY, এটার ফুল ফর্ম কি? না জননী সুরক্ষা যোজনা। 2005-এ স্টার্ট হয়েছিল। প্রেগনেন্ট ওমেন টার্গেট গ্রুপ, প্রমোট ইনস্টিটিউশনাল ডেলিভারি অ্যান্ড ম্যাটার্নাল কেয়ার। এর অবজেক্টিভ কি? না ইনস্টিটিউশনাল ডেলিভারি এবং হসপিটাল ডেলিভারি এবং ম্যাটার্নাল কেয়ার প্রোভাইড করা। কোনো ক্যালোরি নর্মস নেই, কিন্তু ক্যাশ ইনিশিয়েটিভ আর কেয়ার দেয়া হয় ঠিক PMMVY এর মতনই। ফ্রি চেকআপস করানো হয়, অ্যান্টিন্যাটাল এবং পোস্টন্যাটাল কাউন্সেলিং, বাচ্চা হওয়ার আগে এবং পরে কাউন্সেলিং করানো হয়। নেক্সট হচ্ছে JSSK, এটার ফুল ফর্ম হলো জননী শিশু সুরক্ষা কার্যক্রম।
JSSK মানে জননী শিশু সুরক্ষা কার্যক্রম 2011 স্টার্ট হয়। প্রেগনেন্ট ওমেন আর সদ্যজাত হলো টার্গেট গ্রুপ। অবজেক্টিভ হলো এনশিওর ফ্রি ম্যাটারনিটি অ্যান্ড নিউবর্ন কেয়ার, ফ্রি ডায়েট ডিউরিং হসপিটাল স্টে কিন্তু দেওয়া হয়। তার সাথে সাথে কি দেওয়া হয়, ফ্রি মেডিসিনস বা ড্রাগস, ডায়াগনোসিস ফ্রি, ট্রান্সপোর্টেশন ফ্রি, নিউট্রিশনাল কাউন্সেলিং করানো হয়। নেক্সট হচ্ছে NPCDCS, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। এটা হলো ফুল ফর্ম, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। ঠিক আছে। টার্গেট গ্রুপ হলো অ্যাডাল্টস যাদের রিস্ক অফ এনসিডিস আছে, সেটা হলো কি, এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজেস। এইটার অবজেক্টিভ কি, নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি প্রিভেন্ট করা, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড ক্যান্সার্স। সাপ্লিমেন্টেশন, কোনো রকম ক্যালোরি দেওয়া হয় না, কিন্তু ব্যালেন্সড হেলদি ডায়েটে এদের ফোকাস করাই হলো মেন কাজ। নিউট্রিশনাল এডুকেশন দেওয়া হয়, স্ক্রিনিং দেওয়া হয়, লাইফস্টাইল মডিফিকেশন করানো হয়। 2010-এ এটা স্টার্ট হয়েছিল। নেক্সট হচ্ছে NPPCF, এটার ফুল ফর্ম কি, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লুরোসিস। 2008-এ স্টার্ট হয়েছিল। এন্ডেমিক ফ্লুরোসিস এরিয়া হলো টার্গেট গ্রুপ, যেই সব জায়গায় ফ্লুরোসিসের এন্ডেমিক আছে সেই জায়গাগুলো টার্গেট গ্রুপ। অবজেক্টিভ কি, ফ্লুরোসিস প্রিভেনশন করা। এদের কি কাজ না, সল্ট ওয়াটার আর ডায়েটকে ডাইভার্সিফিকেশন হলো এদের মেন ফোকাস। এর সাথে সাথে কি করে, অ্যাওয়ারনেস ছড়ায়, সেফ ওয়াটার সাপ্লাই দেয়, নিউট্রিশনাল কাউন্সেলিং করে। তারপরে হলো NFSA, 2013-এ এটা স্টার্ট হয়েছিল। ফুল ফর্ম কি, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। টার্গেট গ্রুপ 75% পপুলেশন। অবজেক্টিভ কি, ফুড অ্যান্ড নিউট্রিশনের সিকিউরিটি দেওয়া। এরা কি দেয়, 5 গ্রাম সিরিয়ালস পার পারসন পার মান্থ। প্রত্যেকটা পার্সনের জন্য 5 গ্রাম করে সিরিয়াল প্রত্যেক মাসে কিসে না সাবসিডাইজড রেটে দেওয়া হয়, যাতে নিডিরা বেনিফিটেড পায়, সাবসিডাইজড রেট। তার সাথে সাথে কি হয় এদের না, পিডিএস, ICDS, মিড ডে মিল ও এদের আন্ডারে কিন্তু কাজ করে। ঠিক আছে। তো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কিন্তু পিডিএস, ICDS অ্যান্ড MDM কাজ করে। তো আমরা মোটামুটি কভার করে নিলাম যেগুলো ইম্পর্টেন্ট প্রোফাইল্যাক্সিস প্রোগ্রামস, নিউট্রিশনাল প্রোগ্রামস এবং তার টার্গেট গ্রুপ, অবজেক্টিভস অ্যান্ড নর্মসের ব্যাপারে। আশা করি এই ক্লাসটাতে তোমাদের এই টপিকটা ইজিলি রিভাইজ হয়ে যাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইম্পর্টেন্ট লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই ক্লাসটা যদি তোমরা 1-2বার দেখো, আশা করি এই টপিকটা পুরোটাই কভার হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান. Like and subscribe my channel.